আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো লাইভটা শুরু করব, তার আগে জানিয়ে দিবেন সবকিছু ওকে আছে কিনা। নেট, লাইট, সাউন্ড যদি ওকে থাকে সেক্ষেত্রে আমরা স্টার্ট করব। আপনাদের পাশাপাশি আমি একটু চেক করে নিই যে সবকিছু ওকে আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আমরা কথা বলবো। আজকের টপিকটা আমাদের সবার খুব পরিচিত একটা লাইন, যেটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে আসছি এবং প্রবাদ বাক্য বলা যায়। সেটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না? এই কথাটার যৌক্তিকতা নিয়ে আমরা একটু কথা বলবো। তো চলেন একটু চেক করি। হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না? এই কথাটার যৌক্তিকতা নিয়ে আমরা একটু কথা বলবো। চলেন একটু চেক করি। হচ্ছে সংসার সুখের হয় রমণীর। ঠিক আছে, তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় সংসার সুখী হয় কি রমণীর গুণে। এই কথাটুকু আপনি আপনার জায়গা থেকে ঠিক কিভাবে দেখেন বা কত পার্সেন্টেজ আপনি দিবেন এই কথাটার যৌক্তিকতাকে, সেটা নিয়ে আলোচনা করব। একটু আমি ঠিক করে নিচ্ছি, অন্ধকার দেখা যাচ্ছে। এখন ঠিক দেখা যাচ্ছে। তো চলুন, যেটা বলছিলাম সেটা হচ্ছে আসলে সংসার বলতে আমরা কি বুঝি। সংসার বলতে কি শুধু আমরা ঘরের যে কি বলে অ্যাটমসফিয়ার বা ঘরের পরিবেশ বা ঘরটাকে আমরা কি সংসার বুঝি? আসলে সংসারটা কিন্তু শুধুমাত্র একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ না। সংসার বলতে আমরা বুঝি দুটি মানুষ যারা একে অপরকে সারা জীবনের জন্য বাছাই করেছে এবং তারা বাকি তাদের যে ভালো মন্দ জীবনের সবকিছু তারা কি একে অপরের সাথে কাটাবে এই সময়গুলো। এবং দেখা যায় সংসারে শুধুমাত্র দুইটা মানুষের ভিতরে সংসার হয় না। সংসার বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবাইকে মিলিয়েই কি একটা সংসার। বা কিন্তু আমরা বলতে পারি সংসারের ভিত কি নারী। কারণ সাপোজ ধরেন একজন হাজবেন্ড সারাদিন অফিসে কাজ করে সে বসের ঝাড়ি শুনে বা অনেক পরিশ্রম করে এসে বাসায় যখন আসে, সে যদি বাসায় দেখে যে হ্যাঁ ঘরটা খুব সুন্দরভাবে গোছানো আছে, তারপর সবাই খুব সুন্দরভাবে তার সাথে কথা বলছে বা তার থেকে জানতে যাচ্ছে আজকে তোমার সারাদিনটা কেমন কাটলো, এইসব বিষয় ছোট ছোট বিষয়গুলো দেখলে কি তখন কি ওনার সারাদিনের ক্লান্তিটা কি দূর হয়ে যাবে বা একটু হলেও কি হালকা মনে হবে। বা দেখা যায় নিজের সারাদিনের আমি ব্যাড অভিজ্ঞতাগুলো বা খারাপ অভিজ্ঞতাগুলো যদি আমি শেয়ার করি সেই মানুষের সাথে, তাহলে কি হবে আমার মনটা একটু হলেও হালকা হবে, আমি একটু হলেও রিলিফ পাবো। ঠিক আছে, তারপর আর একটা কথা যদি আমি বলতে চাই, খুব পরিচিত এবং খুব ভাইরাল একটা ভিডিওতে আমি সেদিন দেখছিলাম। সেটা হচ্ছে একজন নারী বিশেষজ্ঞ মহিলা আর কি, সে বলছিল যে ঘরের বাচ্চারা কিন্তু টাকা খায় না, ঘরের বাচ্চারা কি খায়? খাবার। এবং স্বামীর উপার্জনকৃত টাকাকে খাবার বানানোর দায়িত্ব কার? অবশ্যই স্ত্রীর। সেটাকে উপযুক্ত খাবারে রূপান্তরিত করে একজন স্ত্রী। এবং সন্তানরা কি বা আমরা কি টাকার উপরে ঘুমাই? কখনোই ঘুমাই না, আমরা ঘুমাই বিছানায়, এবং সেই বিছানাটা গোছাতে আরামদায়ক করতে কাজ করে কে? স্ত্রী। তাই আসলে আমি বলতে চাই সংসারের স্বামী স্ত্রী দুজনের পরিপূরক, কেউ কারো থেকে কম বা বেশি এরকমের না। তারপরেও দেখা যায় মেয়েদের দায়িত্বটা একটু বেশি, যার জন্য সবাই কি বলে থাকে যে সংসার সুখী হয় রমণীর গুণে। আসলে কথাটা সত্যি হলেও অনেকটা আংশিক সত্যি বা আংশিক মিথ্যাও বলা যায়। সেটা হচ্ছে একজন ছেলে যদি সাপোজ মনে করেন যে একটা সংসারটা খুব ভালো একটা মেয়ের দায়িত্বে পড়েছে, সে সব কিছুতে খুব এক্সপার্ট, গোছাতে ঠিক করতে সবকিছুতে এক্সপার্ট, কিন্তু ছেলেটা যদি সাপোজ মনে করেন ছেলেটা যদি চারিত্রিক সমস্যা থাকে বা ছেলেটা যদি অন্য কোনো বিষয়ে আগ্রহী হয়ে থাকে বা তার সংসারের প্রতি অনীহা থেকে থাকে, তখন কি হবে? সংসারটা রমণী যতই ভালো হোক সংসার কিন্তু সুখের হবে না। তাই আমাদের কি করতে হবে?
আমাদের আসলে এটা মন থেকে বিশ্বাস করতে হবে। এবং বর্তমান যুগে যেখানে ছেলে যদি ঘরে বসেও থাকে, নারী তার নিজের যোগ্যতায় উপার্জন করতে পারে, তাই এই যুগে আসলে ছেলে মেয়ে কাউকে আমরা আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে, বেশি করে প্রায়োরিটি দিয়ে আগাতে চাই না। আমরা সবসময় চাই ছেলে এবং মেয়ে তাদের মতামত, তাদের সামর্থ্যকে সমান গুরুত্ব দিয়ে কি একটা সংসার গড়ে তোলার বা একটা সংসারে সুখ শান্তি বয়ে আনা। আমি একটু চেক করি কে কে কমেন্ট করেছেন। তো যেটা বলছিলাম, আসলে আমার যুক্তিগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম, বাকিটা আপনারাও নিজেদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিবেন যে আপনাদের কাছে আসলে সংসার সুখে আর রমণীর গুণে এই কথাটা কতটুকু যৌক্তিক, বা আপনার কাছে মনে হয় যে ছেলের তুলনায় মেয়ে আসলে কতটুকু কি বলে এটাকে এলিজেবল একটা সংসার সামলানোর জন্য। আপনাদের অনেকেই মতামত দিচ্ছেন, অবশ্যই আমি কমেন্টগুলো পড়বো। পাশাপাশি চলেন আমরা আরেকটু বাড়িয়ে নিয়ে যে আলোচনাটাকে, সেটা হচ্ছে সাপোজ মনে করেন একজন হাজবেন্ড বা একজন ছেলে সারাদিন সে অফিসে বসের ঝাড়ি খেলো বা কাজের অনেক প্রেশার গেল, সে কি করলো, সে মনে করেন বাসায় এসে একটু রেস্ট নিল, একটু খাওয়া দাওয়া করলো, কথাগুলো শেয়ার করে সে একটু রিলিফ পেতে পারে। কিন্তু একজন স্ত্রীর, বা আমি যদি সহজ কথায় বলতে যে একজন মা, সে যদি সন্তানের আর কি জননী হয় বা মা হয়, তাহলে তাকে কতগুলো দিক মেনটেন করতে হয়। সারাদিন পর আপনি অফিস থেকে আসবেন, আপনার জন্য সবচেয়ে ভালো খাবারটা বা ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য সে কি করতে পারে, সে ঘরটা গুছিয়ে রাখে বা সবকিছু ঠিকঠাক করে রাখে। আপনি যে ফ্রেশ হবেন সেই তোয়ালেটা আপনাকে কাছে এগিয়ে দেয়। পাশাপাশি সারাদিন সন্তানের খাওয়া পড়া, গোসল করানো সবকিছু মেনটেন করতে হয়। বাসায় যদি কোনো মুরব্বী থাকে তাহলে তার ওষুধপত্র দেওয়া, তাকে একটু টেক কেয়ার করা আলাদাভাবে, তারপর দেখা যায় আমাদের রিলেটিভদের খোঁজ খবর নেওয়া, সবকিছু মেনটেন করতে হয় কিন্তু মেয়েদের। তাই অবশ্যই একটা না একটা পার্থক্য থেকে যায় সবসময় ছেলে মেয়ের ক্ষেত্রে, এটা আমরা নিজেরাও জানি। কিন্তু আমাদের সবার উচিত সংসার, এই যে কথাটা বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটাকে আমরা আসলে যদি গুরুত্ব দেই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সংসারের আগে রমণীকে খুশি করতে হবে, রমণীকে গুরুত্ব দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার মতামতের গুরুত্ব দিতে হবে। তার থেকেও আপনি যে সামান্য একটা ডিসিশন নেন, তারপরেও যদি আপনারা দুজন মিলে আলোচনা করেন, তাহলে কি হবে, সেই ডিসিশনটায় যে তার একটা কি বলে পদক্ষেপ আছে বা তার একটা অবদান আছে, এটা যদি সে ফিল করে, সে নিজে অনেক গর্বিত হবে এবং পরবর্তীতে সে চেষ্টা করবে আপনার ভালো কাজগুলোতে আপনার সঙ্গ দেওয়ার। ঠিক আছে, এর জন্যই। তারপর দেখা যায় এটা মানে আমাদের সবার লাইফে হয়ে থাকে, আপনাদের লাইফে আশা করি হয়, সেটা হচ্ছে দেখা যায় কখনো কখনো মাস কি মানে মাসের যে বেতনটা থাকে বা মাসিক যে খরচটা, সেটা মাসের আগেই শেষ হয়ে যায়। তখন বিপদে কে এগিয়ে আসে, মা এগিয়ে আসে। তাদের কাছে হয়তো বা বাজার থেকে বাঁচানো কিছু কিছু টাকা সে গুছিয়ে রাখে, সেই টাকাগুলো দিয়ে সে বিপদটা সামলায়। এরকম অনেক স্টোরি আছে আমাদের লাইফে। দেখা যায় পরিবারের কেউ অসুস্থ হয়ে গেল, হাতে কোনো টাকা পয়সা নেই, এমন সময় মা কি করে, মা তার জমানো টাকাগুলো সে একদম তার হাজবেন্ডের হাতে তুলে দেয়, বা ছেলে বা মেয়ের বাবার হাতে তুলে দেয় যে নেন, আপনি এটা খরচ করেন, আপনি আগে সুস্থ করেন ওকে, বাকিটা দেখা যাবে। ঠিক আছে, তো এরকম আসলে সংসারে একজন ভালো মেয়ে বা ভালো স্ত্রী, ভালো মা কি অনেকটা আমাদের আল্লাহর দান স্বরূপ। আল্লাহ আমাদেরকে যেমন আমাদেরকে অনেক ভালো কি বলে দান দেয়, বা আল্লাহ হচ্ছে বরকত দেয়, সেরকম। তো আসলে সেই বরকতটাকে সামলিয়ে রাখতে হলে, বরকতটাকে নিজেদের লাইফে অব্যাহত রাখতে হলে আমাদের কি করতে হবে, সংসারে যে রমণী থাকবে তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তার মতামতের গুরুত্ব দিতে হবে। যদিও বা তার মতামতটা আপনার জন্য খুব একটা হয়তো বা কাজে দিবে না, তারপরেও কি করবেন, সে আপনার স্ত্রীর মতামতটা আপনি নেওয়ার চেষ্টা করবেন, তাকেও আপনার মতো কম্প্যাটেবল করে তোলেন, তাকেও আপনার মতো এলিজেবল করে তোলেন, যাতে একসময় যদি আপনি নাও থাকেন, যাতে সে ডিসিশনগুলো খুব ওয়াইজলি নিতে পারে, সে খুব বুদ্ধিমতী নারী হিসেবে সে ডিসিশনগুলো নিতে পারে এবং আপনার সংসারটাকে আপনার মতন করে বুঝতে পারে, মেনটেন করতে পারে। ঠিক আছে, এরকম অনেক হাজবেন্ডের এটা কমপ্লেন থাকে যে আমার ওয়াইফ অনেক বাচ্চা, বা আমার ওয়াইফ ম্যাচিওর না, বা সে বুঝতে চায় না, সে সবসময় তার ইচ্ছা অনিচ্ছাগুলো আমার উপরে চাপিয়ে দেয়। এই ধরনের অনেক হাজবেন্ড
বলে থাকেন। দেখা যায় এটা খুব বেশি এজ গ্যাপ হলে এই জিনিসটা হয়ে থাকে, বা আমাদের অনেকের স্বভাবে এরকম চাইল্ডিশ একটা স্বভাব আছে, একটা বাচ্চামি স্বভাব আছে। আসলে বাচ্চামি স্বভাবটা কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছেই এক্সপ্লোর করতে পারি বা তাদের সামনে দেখাতে পারি, অন্য কারোর সামনে কিন্তু আমরা সেটা কখনোই দেখাতে পারি না। তাই এটা আপনারাও বুঝতে হবে। আপনি একটু চেষ্টা করেন অ্যাডজাস্ট করার, বা একটু চেষ্টা করেন আপনার মতন করে তাকে গড়ে নেওয়ার, আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমার এতটুকুই বলার ছিল। আপনারা কিরকম ফিল করছেন, বা আপনাদের আমার কথাগুলো কতটুকু ভালো লেগেছে, কতটুকু যৌক্তিক মনে হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্স ওপেন আছে। আপনার কথাগুলো ঠিক আছে, আমি একমত। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আপনার মূল্যবান কমেন্টটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার মন্তব্যটি শেয়ার করছেন, সেজন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সবার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আপনারা যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, আমাদের বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে কল করতে পারেন 01958461057। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও ওপেন আছে। আপনারা চাইলে সরাসরি কল করে কথা বলতে পারেন, এবং চাইলে হোয়াটসঅ্যাপ করে টেক্সটের মাধ্যমে আপনারা আমাদের বিষয়ে জানতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর 7, বিএনএস সেন্টার, লিফটের 9, রুম নাম্বার 923। সপ্তাহে 7 দিনই অফিস খোলা থাকে। তো আজকের লাইভটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী লাইভ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সকলকে।